বিসমিল্লাহির রহমানির রহিম। আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এখানে আপনারা কোরআন আশা করি সবাই পড়তে পারেন, কিন্তু অন্যকে কিভাবে শিখাবেন, অর্থাৎ এখানে এখন যে আলোচনাটা হবে কিভাবে আপনি কোরআন শিখবেন বা শিখাবেন, একটা সহজ পদ্ধতি। আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনি দেখবেন শিখবেন ইনশাআল্লাহ। এই পদ্ধতিটাতে 20 মিনিটে শেখা যায়, 15 মিনিটে শেখা যায়, 10 মিনিটে শেখা যায়, আধা ঘন্টায় শেখা যায়, 1 ঘন্টা শেখা যায়, একদিনে শেখা যায়। শিখে নেবেন আপনি, বাকি গাড়ি স্পিড আপনার কাছে। আমি রমজানে আমাকে একজন আমার ওস্তাদ গাড়ি শেখাচ্ছিলেন। প্রথম দিন গিয়ে আমাকে দেখালে, এরপরে একবার চালাই দেয় বলে ধরেন, মাশাআল্লাহ এখন গাড়ি চালাতে পারি। মানে অর্থাৎ 5 থেকে 7 মিনিটে উনি আমি গাড়ি শিখে দিয়েছেন। এরপরে আমি 3 দিন চালাইছি, 4 দিন চালাইছি, এরপরে মেন রোডে চলে গেছি। তাহলে শেখানোর ব্যাপারটা আর আপনার সামনে বাড়া দুইটা জিনিস। এই জন্য আমি আপনাদেরকে খুব সহজে আমি একটা আপনাদের পদ্ধতি, বাংলা কিন্তু নিয়মটা এখন এখানে একটা আমরা উর্দু নিয়মে কোরআন শিখেছি। এটা টোটালি এখন আপনার মাথা থেকে আউট করে দেন, কেউ বলবেন না। উর্দু ফার্সি বললে জরিমানা আছে, কিন্তু এই মুহূর্তে আধা ঘন্টা বলবেন না। আর একটা আরবি নিয়ম আছে সবচেয়ে সহজ, এর চেয়ে আরও সহজ বাংলা নিয়ম, এর সহজ আরও নিয়ম সহজ বাংলা। আমি এখন আপনাদের যেটা শেখাবো বাংলা নিয়ম, এরপরে যদি কোনো সময় সুযোগ হয় আরবি এসে শেখাবো ইনশাআল্লাহ আরবি নিয়মে। আর মনে রাখতে হবে আমাদের দেশের যেটা কোরআন শিক্ষার নিয়ম, এটা পুরোটাই উর্দু ফার্সি নিয়ম, এটা আরবিও না বাংলাও না, ঠিক আছে? প্রথম কথা আমাদের মনে রাখতে হবে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা আমানত। এই আমানত রক্ষার জন্যে, এই মহাগ্রন্থ আল কোরআনের আমানত রক্ষার জন্যে, এই লোক তো বহুত মুশকিল। মহাগ্রন্থ আল কোরআনের এটা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। এই আমানত রক্ষার জন্যে, এই কোরআনের দাবি পূরণের জন্য আমাদের 4টা কাজ জরুরি। কয়টা লিখবেন কিন্তু আপনারা, এবং আমি জিজ্ঞেস করব। 1 নম্বর কাজ, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। কি বললাম? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে দৈনিক পাঠ করা। নাম্বার 2, এই কোরআনের সঠিক অর্থ তাফসীর জানা। সঠিক এই জন্য বললাম কারণ বেঠিক দিয়ে সব ভরে গেছে। নাম্বার 3, এই কোরআনের আমল জীবনের সর্বদিক ও বিভাগ ও ক্ষেত্রে বাস্তবায়ন করা। নাম্বার 4, এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা। এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা। তাহলে 1 নম্বরে কোরআনের তাহলে দাবি বা কোরআনের আমানত রক্ষার জন্য 1 নম্বর কাজ, বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত আপনাদের একটু করি পাঠ করা, সংক্ষেপ করি। বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, শিখে নিয়মিত পাঠ করা। 2 নম্বর, সঠিক অর্থ জানা। নাম্বার 3, সঠিক আমল করা। নাম্বার 4, সঠিক দাওয়াত তাবলীগ করা। তাহলে শুনেন, বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন, দৈনিক পাঠ করবেন, কোরআনের সঠিক অর্থ জানবেন। 3 নম্বরে কোরআনের সঠিক আমল করবেন। 4 নম্বরে কোরআনের দাওয়াত ও তাবলীগ করা, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে না তাদেরকে পড়ানো, যারা অর্থ জানে না অর্থ শেখানো, যারা আমল করে না তাদেরকে আমল করানো। ওকে, এটা আমার এখন উদ্দেশ্য না, এটা আপনি ভুলে গেলে আমার অসুবিধা নেই। 1 নম্বরটা এবার আমরা আসি। 1 নম্বরটা কি? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখব। বলেন আমার সঙ্গে 3 বার বলেন, আমি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখব। আমি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত অবশ্যই অবশ্যই শিখিব। আমি কোরআনের তেলাওয়াত অবশ্যই 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 শিখিব শিখিব শিখিব। কি হলো এটাতে বলেন তো? আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার মাঝে একটা কাজ করবে কোরআন শিক্ষার আগ্রহ।
এটা আপনি যদি 21 বার বলেন, দেখবেন আপনার মধ্যে কোরআন শেখার জন্য আপনি ব্যস্ত হয়ে যাবেন। কার কাছে শেখা যাবে, কেমনে শেখা যাবে? 21 বার করে যদি আপনি 11 দিন বলেন, আপনি বাধ্য হবেন কোরআন শিখতে। এটা একটা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম একটা। খালি মুখ দিয়ে বলবেন আপনি এবং এটাকে প্রেসার করবেন, তাগিদ করবেন। ঠিক আছে, শুধু এটাই না, যে কোনো কাজের ব্যাপারে একটা একটা সিস্টেম আছে আর কি। এখানে আপনার কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চান, কে কে হাত উঠান দেখি। সবাই? মাশাআল্লাহ। মাত্র 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ, এবং খুব সহজ কাজ। তার আগে একটা কথা আমরা মনে রাখি, তাহলে কোরআনের আমানত দাবি পূরণের কাজ 4টা। কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য এক নম্বর পয়েন্ট 4টা কাজ। ভেজাল লাগাবেন না, 2টা 2 রকম। দাবি 4টা, প্রথম দাবির জন্য কাজ 4টা। একটা কথা এখন আমাদের মনে রাখতে হবে, অনেকেই মনে করে কোরআন খুব কঠিন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলছেন, 4 বার, যে আমি কোরআন সহজ করেছি। কেউ যদি বলে কোরআন কঠিন, তাহলে মিথ্যা হবে না? হবে না? যদি তার পদ্ধতি কঠিন হয় তবু তাহলে অন্যায়। কেউ যদি ভাবে তাও অন্যায়। ওস্তাদ বলে, ছাত্র বলে, তাহলে অন্যায়। কারণ আল্লাহ বলছেন সহজ। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো তোমাদের এটাকে পড়া, জানা, শোনা, স্মরণ করা? তাহলে প্রথম কথা আমাদের মাথায় নিতে হবে, কোরআন সহজ। কে বলেছেন? আল্লাহ। বলেন, 4 বার বলেন, কোরআন সহজ। কোরআন অতি সহজ। কোরআন খুবই সহজ। কোরআন সহজ সহজ সহজ। আপনার ভিতর থেকে কোরআন কঠিন বা কোরআন শিখতে ভয় দূর করতে হবে আগে। কেউ যদি ভয় নিয়ে গাড়ি চালায়, রোডে গাড়ি চালাতে পারবে? ও 100 বার অ্যাক্সিডেন্ট করবে। প্রথমটাই সাহস, অ্যাক্সিডেন্ট হবে না, এরপরে হয়ে গেলে হোক জায়গা। ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, যে বেশি অ্যাক্সিডেন্ট করে সে তার গাড়ি তত পাকা ড্রাইভার হয়। কোরআনও তাই, যে যত বেশি ভুল করবে সে তত পাকা হবে ইনশাল্লাহ। সূরা কামারে 4 বার, সম্ভবত 22 নম্বরে, 30 নম্বরে, না 17, 22, 32, 40 এই ধরনের মনে হয় আয়াতগুলি, আপনারা দেখে নেবেন। বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শেখার জন্য কাজ কয়টা বললাম? মাত্র 4টা। এবং আপনাদেরকে আগে সুসংবাদ জানাই দিই, তাজবিদের কোনো ব্যাকরণ বিশুদ্ধ তেলাওয়াত শিখার অন্তর্ভুক্ত না। তাজবিদের আছে না, মাদ, ইখফা, ইদগাম, উদগুন্না, ইজহার, বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্য তাজবিদের কোনো ব্যাকরণ না। ওটা শুধু কোরআনকে সুন্দর করে পড়ার জন্যে। কারণ তাজবিদের ব্যাপারটা আমাদের কাছে ওস্তাদিরা ভারী করে দেন। প্রথমেই বাচ্চা স্কুলে গেলে আরবি অক্ষর 29টি, 3 ভাগে কত? 1 নম্বর মাখরাজ। মাখরাজ পড়ে জীবন শেষ। তাহলে মনে রাখতে হবে, প্রথম কথাটা কোরআন সহজ। 2 নম্বর কথা কি? তাজবিদের কোনো ব্যাকরণ কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করার অন্তর্ভুক্ত না। বুঝে আসছে কথা? বিশুদ্ধ করার যেটা আমি পড়াবো, বাকি কোরআন মিষ্টি করে পড়া, সুন্দর করে পড়া, সলিলিত কণ্ঠে পড়া, মধুর পড়া, এটা হলো তাজবিদের কাজ। খালাস, আপনি এখন সময় আমার নষ্ট করেন না। এটুকু মনে রাখেন যে ওগুলো সবগুলোই কোরআন। আমি যদি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শুনেছেন? শুনেন নাই? এটা হলো পড়া শুদ্ধ, বিশুদ্ধ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হলো মিষ্টি। দাল্লিন শুদ্ধ, এটা হলো মিষ্টি। পেট ভরলি হয়, মিষ্টি যদি না হয় মাফি মুশকিল। ঠিক না? মিষ্টি হলে আলহামদুলিল্লাহ। আমি বলছি না সেটার গুরুত্ব, অবশ্যই গুরুত্ব আছে। আপনি গান গাইবেন খুব সুন্দর করে আর আল্লাহর কোরআন পড়বেন, যেমন তেমন না। তবে কারণ এই কথাটা এই জন্যই বললাম যে আমাদের মাঝে তাজবিদের ব্যাকরণগুলো, কোরআন কঠিনের ব্যাপারটা আমাদের কাছে মাথায় ঢুকে বসে। তাহলে 1 নম্বর এটা আউট করেন। এবার আমরা আসি, তাহলে কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে, নাম কি বাবু তোমার? হ্যাঁ, আবরার। আবরারকে বাংলা শেখাবো, কি করবেন?
সর সরিয়া হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ পড়াবেন, ক খ গ ঘ পড়াবেন, এরপরে বানান করবেন, ঠিক না? অর্থাৎ আবরার শিখলো আকার, লসিকার, রুসুকার শিখলো, মনে করেন দুইটা অক্ষর ব ব, যদি আকার দিই তাহলে বা বা, যদি রসিকার দিই বি বি, রুসুকার দিই তো বু বু, ঠিক না? ঠিক। শিখতে কি লেগেছে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট এবং ভাওয়েলস। ঠিক এইটাই হলো আরবিতে নিয়ম। আপনাকে আমি বুঝাচ্ছি, এখন আমি আসতেছি, তার আগে একটু সহজ করে নিই যে আপনি আপনার ভাষা কিভাবে শিখেন ওইভাবে আপনি কোরআন শিখবেন, অন্য কোনো নিয়ম নাই এখানে। তাহলে আমরা আসি, প্রথমেই আমাদের কি করতে হবে? আরবি ব্যঞ্জন বর্ণ শিখতে হবে। কি শিখতে হবে? আরবি ব্যঞ্জন বর্ণ শিখতে হবে। বোর্ডটা বড় আছে, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এখানে লিখে নিই, আলিফ বা তা সা জিম হা তা দাল দাল রা জাই সিন শিন সাদ দাল তা দা আইন লাইন ফা কফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। প্রথম কাজ হলো ব্যঞ্জন বর্ণ শিখা। যেই অক্ষর দিয়ে কোরআন লিখা সেই কি বর্ণগুলি শিখে নেওয়া। স্বাভাবিক, আমরা যদি বাংলা শিখতে চাই তো ক খ শিখতে হবে না, হবে না? তাহলে কেউ ক খ গ ঘ না শিখে তো বাংলা পড়তে পারবে না। তাহলে আপনি যখন কোরআন পড়বেন তো কোরআন কি দিয়ে লেখা? আরবি অক্ষর দিয়ে লেখা। তাহলে আরবি অক্ষরগুলি শিখে নেওয়া এক নম্বর কাজ। এই অক্ষরগুলি শেখার জন্য কাজ তিনটা, খেয়াল রাখবেন, একটা একটার সঙ্গে ভেজাল লাগাবেন না। এই অক্ষরগুলো শেখার জন্য কাজ কয়টা? তিনটা। এক নম্বরে অক্ষরগুলির সঠিক নাম জেনে নেওয়া, কারণ নামে গন্ডগোল আছে অনেক সময়। আরবি নাম, উর্দু ফার্সি না, বে তে সে হে খে না, আরবি নাম জানতে হবে। দুই নম্বরে এর সঠিক উচ্চারণ জেনে নেওয়া। নাম, এই সঠিক উচ্চারণটাই হলো কোরআন বিশুদ্ধ পড়া তেলাওয়াতের হলো জন্য কি জরুরি। তিন নম্বরে এর পার্থক্য জেনে নেওয়া। তিন নম্বরে এর পার্থক্য জেনে। আমার সঙ্গে আপনারা একবার নাম পড়ে নেন, বলেন আমার সঙ্গে। আলিফ, শর্ত আছে, যেভাবে বাংলা বলেন এইভাবে বলবেন। ঠোঁট শক্ত করবেন না, জিহ্বা শক্ত করবেন না, গলা শক্ত করবেন না, কান আলিফ লা, একেবারে নর্মাল হয়ে যান। নর্মাল সবাই বাংলা। এবার আমার সঙ্গে আরবি কোন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জাই, আরবি নাম কিন্তু জাই। বাকি জে বা জা উর্দু নাম, ফার্সি নাম। আরবি নাম জাই। সিন শিন সাদ যাদ তা যা আইন গাইন ফা কফ কাফ, কফ কাফ, কফ কাফ। এখানেই পার্থক্য। আপনি ক লা, আমার সঙ্গে খেয়াল করেন, কফ কাফ লাম মিম। সাউন্ড কমে গেল কেন? শেখ চা খাওয়ান, আমার তো গলা ভেঙে গেছে খুদবাই থেকে। বেশ কেজা কোরআন পড়তেছেন, এর চেয়ে ভালো কোনো কাজ আছে? হ্যাঁ, এই কোরআন কিয়ামতে সুপারিশ করবে কার জন্যে? ওই যে চারটা কাজ করতে পারবে। বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, অর্থ শিখবে, আমল করবে, অন্যকে শিখাবে। বন্ধুরা এই বাহ জাযাকাল্লাহ খাইর। জি, তাহলে শব্দ কমাবেন না। আইন গাইন ফা শক্ত কেন? আইন লেশ আইন, আমি বলছি আইন, আমি বলছি আইন। হ্যাঁ, ধরা খাইছে, জরিমানা। কিন্তু যে ভুল করবেন জরিমানা দেবো, টাকা রেডি রাখেন। নর্মাল আমি বলছি আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। বলুন হামজা কই? হামজা আসলে কোনো আলাদা অক্ষর না। আলিফটা হলো যখন এটা স্বরবর্ণ ব্যবহার হবে তখন সেটা হামজা হয়ে যাবে। পরে আসতেছি আমি। এ হলো নাম। সঠিক উচ্চারণের জন্য আবার একবার পড়ি। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জাই সিন শিন সাদ যাদ তা যা
আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। নাম হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল। 3 নম্বর কি পার্থক্য? পার্থক্য দুইটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? তাল, ইয়াল্লা গুম, ইয়াল্লা সুরা মাফি ওয়াক। দেখেন তো কি নাম? আনোয়ার সাইফুদ্দিন বিলাল। দুইজন পার্থক্য আছে না নাই? মাহফিস মাশাল্লাহ, মাহফিস মাশাল্লাহ। হ্যাঁ, জুতা, প্যান্ট, দুইজনকে এখন যদি আনোয়ার আর সাইফুদ্দিন বাইরে দেখেন 5 মিনিট পরে ভুল হবে? আকৃতি পার্থক্য হয়ে গেছে। কিন্তু ধরি যদি আমরা দুইজন যমজ ভাই, উনিও ওরকম একই দেখতে সেম যমজ বোন, তাহলে পার্থক্য করা যাবে? যাবে না। ফোঁটা, মরিয়মের ফোঁটা আছে, জাইনাবের নাই। এটা মরিয়ম, এটা জাইনাব, হয় না? হয় না? বসেন আপনি। বাংলাতে আমরা দেখি, দেখেন বাংলায় দেখেন, এই অক্ষরগুলো একটা একটার সঙ্গে মিল আছে, আকৃতি পার্থক্য হয়ে গেছে, ঠিক না? কিন্তু যদি আমরা দুইটা একই বাংলাতে, তাহলে একই হলে ফোঁটা দিয়ে পার্থক্য হয় না? হয় না? ধরি আমরা একই কিনা, একই কিনা, পার্থক্য কিনা? তাহলে আকৃতিতে পার্থক্য না হলে ফোঁটা দিয়ে। আরবিতে এখানে দেখেন আপনারা যে আমাদের পার্থক্য এই দুইভাবে করা হয়েছে। সরি, মুশকিল। দেখেন আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে বোঝার চেষ্টা করবেন। দেখি আমরা বা, আমরা দেখি জিম, দেখি হা, দেখি কফ। পার্থক্য আকৃতিতে হয়ে গেল, ঠিক না? কিন্তু যখন একই আকৃতির হবে তখন পার্থক্য কীভাবে করে? ফোঁটা দিয়ে। নিচে একটা হলে বা, ওপরে হলে নুন, নিচে দুইটা হলে ইয়া, ওপরে দুইটা হলে তা, সা, 3টা হলে 3 ফোঁটার উপরে শিন, 2টা হলে তা। দেন পার্থক্য ফোঁটা দিয়ে, কারণ একই আকৃতির। যদি আমরা ধরি জিম, 3টা একই, ওপর হলে খা, নিচে হলে জিম, না হলে হা, ঠিক না? দেখেন আপনারা 3টা একই কিনা? যদি আমরা এখানে একটা ফোঁটা দিই তাহলে কি হবে? ফা, এখানে 2টা দিলে কফ, নিচে 2টা দিলে। এরকম কোনো অক্ষর আছে? দেখেন তো, গোল মাথা নিচে 2 ফোঁটা আছে? আছে? নাই? কোথায় আছে? দেখেন তো, গোল মাথা নিচে কোনো ফোঁটা আছে এরকম? নাই। এর মানে এরকম কোনো অক্ষর নাই, এ ধরনের কোনো অক্ষর নাই। মানে এটা হলো ওয়াও। আপনারা হ্যাঁ একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করবো কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে, তাহলে বুঝতে পারছেন আপনারা যে এখানে হয় আকৃতি দিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বা, তাসা একই, ফোঁটা দিয়ে পার্থক্য। জিম, হা, খা একই, ফোঁটা দিয়ে পার্থক্য। দাল, জাল একরকম ফোঁটা দিয়ে, রা, জাই, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ, প্রত্যেকটা। তাহলে আপনি যদি এই অক্ষরের সঠিক নাম জানেন, সঠিক উচ্চারণ পারেন, পার্থক্য করতে পারেন, কি করবেন? প্রথম দিনই কোরআন খুলতে হবে। যেদিন বাচ্চাকে আপনি আরবি অক্ষর পড়বেন, সেদিন তার হাতে কোরআন দেবেন, বাইর করো অক্ষর। এবং আপনাদের বলে দিচ্ছি, সূরা ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে এই সব অক্ষরগুলি পাবেন। সব অক্ষরগুলো একটা আয়াত থেকে বের করতে হবে। আপনি যদি বের করতে পারেন তাহলে আপনি 50% কোরআন পড়া শিখে ফেললেন। কত? যদি একজন কোরআন খুলে শুধু অক্ষর চিহ্নিত করতে পারে, নাম বলতে পারে, পড়তে পারে, তাহলে 50 গাড়ি চালা হয়ে গেছে। সহজ না কঠিন? আর বাংলাতে ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। আরবি 28টা। কম না বেশি? তাহলে আমাদের জন্য সহজ হলো। সহজ কিনা? তাহলে বন্ধুরা, আপনি যেভাবে অক্ষরগুলো শিখতে পারেন, তাহলে আপনি 50% অলরেডি কোরআন শিখতে পারলেন। এখন হলো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, যা নিজে নিজে উচ্চারিত হয় না, ঠিক না? কি দরকার হয়? ভাওয়েলস দরকার হয়, স্বরবর্ণ দরকার হয়, হয় না? হয় না? তাহলে এটা আপনি পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্বরবর্ণ না হবে। তাহলে 1 নম্বর কাজ হয়ে গেল আরবি অক্ষর জানা। 50 আপনার, নাম্বারটা দিয়ে রাখি, 50 হয়ে গেল। এরপরে পড়ার জন্য আপনার স্বরবর্ণ দরকার। বাংলাতে খেয়াল করেন আমার জন্য। 2 নম্বর কাজ হলো স্বরবর্ণ জানা, কারণ স্বরবর্ণ দিয়ে ব্যঞ্জনবর্ণ পড়তে হবে।
কনসোনেন্টকে পড়ার জন্য ভয়েস দরকার আছে, ঠিক কিনা? এবার আমরা আপনার সঙ্গে খেয়াল করেন, এটা কি আকার, এটা কি রসিকার, এটা কি রস্যকার। ধরি আমরা একটা অক্ষর নিলাম ব। যদি আমরা এখানে ব লিখি কি হবে? বয় আকারে বা। যদি রস্যকার দিই বায় রস্যকার বি, যদি রস্যকার ব দিই বায় রস্যকার বু, তাহলে বা বি বু। কোনো সমস্যা আছে? আরবিতে আমরা আসি আকার। যদি ওপরে একটা টান হয় এমন, তাহলে আকার। নিচে হলে রস্যকার, উপরে হলে রস্যকার। আকার, রস্যকার, রস্যকার। আমরা এখন ধরি এই অক্ষরটাকে বা বানাই দিই। বায়া আকার বা, বলেন বায়া আকার বা। বায় রস্যকার বি, বায় রস্যকার বু। বা বি বু, বা বি বু, সেম সেম কিনা? তাহলে আপনি বাচ্চাকে বলবেন, নিজে কোরআন খুলবেন, কোথায় আকার বের করো? ওপরে টান আকার, নিচে হলে রস্যকার, গোলমাথা হলে রস্যকার। আমার মনে হয় না এটা 100 ঘন্টা লাগবে শিখাতে। বাবা উপরের টানটা আকার বের করো তো। একটা লাইনে আকার কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 7টা। রস্যকার কয়টা বের করো তো, রস্যকার কয়টা বের করো তো। খালাস। সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে ট্রেনিং দিবেন, সবগুলো পাবেন। আকার, রস্যকার, রস্যকার হিসাব করবেন, কতটা আকার, কতটা রস্যকার, কতটা রস্যকার। ঠিক আছে? তাহলে আমরা আকার, রস্যকার, রস্যকার পেয়ে গেলাম। পেলাম না? এবার চলে আসি আমরা ব্যঞ্জন বর্ণে। চলে আসি, যেহেতু আমরা আকার দিব, হামজা বানাতে হবে। হামজা আকার আ, বলেন বায়া আকার বা। আল্লাহ সবাই একসাথে। তায়া আকার তা, সায়া আকার সা, জিমে আকার যা, হায়া আকার হা। বলেন আমার সঙ্গে আপনারা। খায়া আকার খা, দালে আকার দা, দালে আকার দা, রয় আকার রা, জায়া আকার যা, সিনা আকার সা, সিনা আকার সা, সদে আকার সা, দাদে আকার দা, দা, তয় আকার তা, দয়া আকার দা, আইনে আকার আ, গাইনে আকার গা, ফায় আকার ফা, কফে আকার কা, কাফে আকার কা, লামে আকার লা, মিমে আকার মা, নুনে আকার না, হায়া আকার হা, ওয়া আকার ওয়া, ইয়া আকার ইয়া। যিনি গাড়ি শিখাবেন তিনি গাড়ি চালাবেন না, যারা শিখবে তারা গাড়ি চালাবে। কই চালাচ্ছেন? আমি চালালাম, আপনাদের কই চালালেন না। ও বলছেন যে কোরআন শিখতে চাই, আবার এখন আপনি আমার সঙ্গে বলেন না, তাহলে হবে? কে কে বলেন নাই? 1 রিয়াল করে জরিমানা বাইর করে নিজের পকেটে রাখেন। বলতে হবে আমার সাথে। প্র্যাকটিস না করলে হবে না। আপনি গিয়ে বলবেন বয় আকার বা, ব তো না, আক্ষরটা বা। তাই রস্যকার নিই আমরা, রস্যকার নিই, ঠিক আছে? সবাই বলবেন হামজা বানা। হামজা রস্যকার ই, বা রস্যকার বি, তা রস্যকার তি, সা রস্যকার সি, জিম রস্যকার জি, হা রস্যকার হি, খা রস্যকার খি, দাল রস্যকার হ্যাঁ। বলেন আপনারা। রায় রস্যকার রি, আরে পুরোটা বলেন। জায় রস্যকার জি, সিন রস্যকার সি, সিন রস্যকার সি, সদ রস্যকার সি, দদ রস্যকার দুই, তয় রস্যকার তি, জয় রস্যকার জি, আইন রস্যকার ই, গায় রস্যকার গি, ফায় রস্যকার ফি, কফে রস্যকার কি, কাফে রস্যকার কি, লামে রস্যকার লি, মামে রস্যকার মি, নুন রস্যকার নি, হায় রস্যকার হি, ওয় রস্যকার উই, ওয় রস্যকার উই, হা ইয়া রস্যকার ই। তাই রস্যকার নেন এবার। হ্যাঁ, হামজা রস্যকার উ, বায় রস্যকার বু, তা রস্যকার তু, সায় রস্যকার সু, জিম রস্যকার জু, হায় রস্যকার হু। বলেন খায় রস্যকার খু, দাল রস্যকার দু, জাল রস্যকার জু, রায় জায় রস্যকার জু, সিন রস্যকার সু, সিন রস্যকার সু, সদে রস্যকার সু, জদে রস্যকার জু, তয় রস্যকার তু, জয় রস্যকার জু, আইন রস্যকার উ, গায় রস্যকার গু, ফায় রস্যকার ফু, কাফে রস্যকার কু, কাফে রস্যকার কু, লামে রস্যকার লু, মিমে রস্যকার মু, নুন রস্যকার নু, হায় রস্যকার হু, ওয়াই রস্যকার উ, ওয়াই রস্যকার উ, ইয়া রস্যকার ইউ। এবার বলেন আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, জা জি জু। বলেন আপনারা বলেন জা জি জু, বলে থাকেন। খা খি খু। সা সি সু, দা দি দু, তা তি তু, জা জি জু, আ ই উ, গা গি গু, ফা ফি ফু, ক কি কু, কা কি কু, লা লি লু, মা মি মু, না নি নু, হা হি হু, ওয়া উই উ, ওয়া উই উ, ইয়া ই ইউ। যদি আপনি এই 3টা পারেন, এই 3টাকে বলা হয়
আর বাংলাতে হরস্ব স্বরবর্ণ, যাকে একমাত্রা টানতে হবে, আ ই উ, আ না টানা যাবে না বেশি, যাকে ইংলিশে বলে শর্ট ভয়েস, শর্ট একমাত্রা। এই তিনটা যখন আপনি শিখে গেলেন তখন আপনি এখানে আরো 10 যোগ করেন। কত যোগ? কত হলো? 60 পড়া হয়ে গেছে, কিন্তু অলরেডি 60% আপনি কোরআন পড়া শিখছেন। ঠিক আছে, কোরআন খুলতে হবে, এটা আপনাকে দেখতে হবে। এরপরে বন্ধুরা যেটা আমাদের দরকার সেটা হলো যে দীর্ঘ স্বরবর্ণ, লং ভয়েস। বাংলাতে খেয়াল করে আমার সঙ্গে, কিন্তু আমি সবসময় এটা কিন্তু বাংলাতে শিখেছি। বাংলাতে আকার, রস্যিকারের দীর্ঘ ইকার আছে না নাই? রস্যকারের দীর্ঘকার আছে না নাই? আকারের কি দীর্ঘ আকার আছে? নাই, নাই। আরবিতে আকারের দীর্ঘ আকার আছে, অর্থাৎ ডবল আকার, দীর্ঘ আকার। এটা নাই যেহেতু আমরা একটা বানিয়ে নিলাম, ওইটাই যেটা বানাবো সেটাই, যেহেতু নাই এর আগে। বুঝছে না? বুঝেন নাই? তাহলে ডবল আকার মানে দীর্ঘ আকার, দীর্ঘ ইকার দীর্ঘকার। ওটা ছিল আকার, রস্যিকার, রস্যকার। এবার কি? দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার। এখন যদি আমরা এখানে ধরি একটা অক্ষর ব, আবার তাহলে বয়ে দীর্ঘ আকার বা, ডবল মাত্রা, বা ছিল বেরো বা, বয়ে দীর্ঘ ইকার বি, বয়ে দীর্ঘকার বু, বা বি বু। বলবেন সে আমি আরবিতে চাই। ঠিক আছে, আসেন এবার আমরা বা বিবু, ঠিক কিনা? বাংলাতে রস্যিকারের দীর্ঘ ইকার আর রস্যিকারের দীর্ঘ ইকার বানানোর কোনো ব্যাকরণ নাই, আছে? হ্যাঁ মাহাদি ভাই, ব্যাকরণ আছে না? ধরি আমরা তীর আর তীর, এই তীর মানে কি? তীর, তীর ধনুক। এই তীর মানে কি? নদীর তীরে, কিনারা। যদি আমরা ধরি কুল, কুল মানে খাওয়ার বড়ই, কুল, নদীর কোলে, কুল মানে তীর, পাড়। তাহলে এখানে কোনো ব্যাকরণ নাই দীর্ঘকার আর রস্যকারের, দীর্ঘ ইকার আর রস্যিকারের কোনো পার্থক্য নেই, কিন্তু আরবিতে চমৎকার একটা ব্যাকরণ রয়েছে। এত সহজ ব্যাকরণ যে আপনি একবার শুনলে জিন্দিগি তার ভুলবেন না। কি ব্যাকরণ? আকারকে দীর্ঘ আকার বানাতে হবে, কি হবে? একটা মাদের আলিফ যোগ হবে, তাহলে বায়ে দীর্ঘ আকার বা, কি বলবেন? বা। একটা ইয়া যোগ হবে, বায়ে দীর্ঘ ইকার বি, ওয়াও যোগ হবে, বায়ে দীর্ঘকার বু। আপনাদেরকে কোরআন থেকে একটা শব্দ দিয়ে বুঝাই আপনাদেরকে। ধরি আমরা বন্ধুরা, খেয়াল করেন আমার সঙ্গে, খেয়াল করেন। এখানে আমরা রস্যকার দিলাম, নুনের রস্যকার নো। আপনারা কিন্তু মাঝে মাঝে ডানে বামে চলে যাচ্ছেন। হায় রস্যকার হি, হায় আকার হা, নো হি হা, ঠিক না? নুনটাকে দীর্ঘকার বানাবো, কি করতে হবে? একটা অযোগ করেন, নুনে দীর্ঘকার নো। হাকে দীর্ঘকার বানাবে, একটা ইয়া যোগ করেন, হায় দীর্ঘ ইকার হি। এটারে দীর্ঘ আকার বানাবেন, হায় দীর্ঘ আকার হা, নো হি হা। কোরআনের শব্দ আছে, আছে না নাই? নাম উ জি না, আ রু নি, উ তি না, এই 4টা শব্দ আছে, 3টা দীর্ঘ স্বরবর্ণ সম্মিলিত। আর পুরা কোরআনে আমার জানা মতে আমি এটাকে কমপক্ষে 10 বার তালাশ করেছি, এই দীর্ঘ ইকার দীর্ঘ আকার কোথায় আছে। এই 4, উদিনা 2 বার ব্যবহার হয়েছে, উতিনা 2 বার হয়েছে, বাকি আরুনি নুহিয়া এটা 1 বার করে ব্যবহার হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে যেটা আজকে আমি বলছি এটা কিন্তু একটা গবেষণার ফল। কারণ আমার আরবি, আমি কোরআন পড়বো, যদি একটা ব্যাকরণ হয় তাহলে আমার জন্য সহজ হয়। অনেকে আরবি পুরা কোরআন পড়ার পরে পড়তে পারে না, কেন পারে না? ব্যাকরণ ছাড়া। তাহলে বন্ধুরা, আমরা এখন যদি দীর্ঘ আকার দীর্ঘ ইকার দীর্ঘকার বুঝি, তাহলে আরো 10 যোগ করেন। আরো কত? তাহলে 10 10 20, 10, তাহলে কত হলো? 70। অলরেডি 70% কোরআন পড়া আপনাদের হয়ে গেছে। বোঝা গেছে না নাই? এবার আর মাত্র আপনি আমার 5 মিনিট সময় দেবেন, এবার আমি শেষ করেছি তাড়াতাড়ি।
বন্ধুরা এইভাবে যদি আমরা এখন এটাকে একটু প্র্যাকটিস করে নিই আমরা, তাহলে আমরা এখানে একটু আপনাদেরকে ধরাই দিই। ধরি আমরা হামজা দীর্ঘ আকার আ, বা দীর্ঘ আকার বা, তা দীর্ঘ আকার তা, এইভাবে হয়ে ইয়া দীর্ঘ আকার ইয়া, হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, ইয়া দীর্ঘ ইকার ই। দীর্ঘকার আমরা ধরি হামজা দীর্ঘকার উ, বা দীর্ঘকার বু, তা দীর্ঘকার তু, ইয়া দীর্ঘকার ইউ। বলেন আমার সঙ্গে, হামজা দীর্ঘ আকার আ, হামজা বা দীর্ঘ আকার বা, তা দীর্ঘ আকার তা, এইভাবে চলতে থাকবে। লাস্টে ইয়া দীর্ঘ আকার ইয়া, হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, ইয়া 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 দীর্ঘ ইকার ই। দীর্ঘকার হামজা দীর্ঘকার উ, বা দীর্ঘকার বু, তা দীর্ঘকার তু, ইয়া দীর্ঘকার ইউ। বন্ধুরা এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন বানান করে এবং বানান ছাড়া, এবং আপনাদের জন্য একটা বই আমরা এই সিস্টেমটা বই আকারে আগে একটা আমরা বের করছিলাম, কোরআন শিক্ষক ছাড়া কোরআন শিক্ষা সহজ পদ্ধতি। এটাকে আবার নতুন করে আমরা আলাদা করে একটা বই বানিয়েছি, শিশু এবং বয়স্কদের সহ কোরআন শিক্ষা সহজ পদ্ধতি। এটা নেটেও আছে, ফলো করতে পারেন আপনারা। বাংলা ইসলাম গেট www.banglaislamgate.com আমাদের এই এতে গেলে আপনি পাবেন বইটা। বন্ধুরা এবার হয়ে গেল আপনার ৭০% কোরআন শেখা হয়ে গেছে, ঠিক না? আর বাকি কত? ৩০ না? বাংলা তাহলে ১ নম্বর অক্ষর শিখা ছিল, ২ নম্বরে স্বরবর্ণ ৬টা, আকার, রস্বীকার, রস্যকার, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার। ৩ নম্বরে হলো স্বর ধ্বনি শিখা। কি করা? স্বর ধ্বনি ৩টা। ১ নম্বরে হলো হস চিহ্ন। হস চিহ্ন বা হসন্ত চিহ্ন বাংলার নিচে হয়, ঠিক না? হস চিহ্ন কোথায় ব্যবহার কেউ জানেন? বাংলা ব্যাকরণ হস চিহ্ন কোথায় ব্যবহার হয় কে বলতে পারবেন? কেন ব্যবহার হয়? কেন ব্যবহার হয়? এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, তার আগে বলে ফেলি। আরবিতে আমাদের আকার, রস্বীকার, রস্যকার, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার, বাস। বাকি বাংলাতে একার আছে, একার আছে না নাই? আছে। তারপরে ওকার আছে না নাই? পুরা কোরআনে কোথাও একার এবং ওকার নাই। সমস্ত কোরআনে কোথাও আকার এবং একার, দীর্ঘ ওকার এবং একার ব্যবহার হবে না। আমরা অনেকে পড়ি এ হে দে না, এ হে দে না, তো তাহলে এ হয়ে গেল, ই তো হলো না, রস্বীকার হলো না, একার হলো। দে একার হলো, দি ইয়া কা না বোধো, বোধো তাহলে বহুকার বো হলো না, ইয়া কা বু, দু রস্যকার, ওকার নাই। টোটাল মনে রাখতে হবে একার এবং ওকার ব্যবহার হয় না। বাকি সূরা হুদে যেখানে বিসমিল্লাহ মাঝে রেহা, ওখানে আসলে একার হয় নাই, এটাকে বলে ইমালা। ওটা ছিল দীর্ঘ আকার, দীর্ঘ আকারটাকে একার এইভাবে ছিল, মাঝ রাহা, মাঝ রাহা। তাহলে মিমে আকার, জিমে হাস মাঝ, রায় দীর্ঘ আকার রা, ওইটাকে পড়তে মাঝ রে হা, রে আসলে দীর্ঘ আকার, ওকে করলাম কি ইমালা বলে এটাকে। তাহলে এক জায়গাতে মাত্র আলিফকে ইয়ার মতো করে পড়া হয়েছে, ইমালা বলে, ইমালা, ইসবা, এগুলি কায়দা আর কি। তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে একার এবং ওকার টোটালে আমরা ব্যবহার করব না, যেটা সম্পর্কে এটার সঙ্গে ছিল। হস চিহ্ন আরবিতে হস চিহ্ন হলো যাকে আমরা সুকুন বলি। এই হায়ের মাথা অথবা কোনো এইভাবে থাকে, আমাদের দেশে এরকম কমার মতো করে থাকে, এটা হস চিহ্ন। হস চিহ্ন ব্যবহার হবে কোরআনে যেখানে স্বরবর্ণ ব্যবহার হবে না। বাংলার ব্যাকরণ কিন্তু তাই, খেয়াল করেন, বাংলাতে হস চিহ্ন ব্যবহার হয় যেখানে কোনো আকার, রস্বীকার, রস্যকার ব্যবহার হয় না সেখানে। যেরকম ধরি আমরা বাংলায় কিন্তু, এটাকে কিন্তু আমরা কিনো তো পড়তে পারি না, পারি না। ধরি আমরা কালো, কালো, তাই লৌকার লো আছে, ঠিক কি না? কিন্তু যদি আমরা এখানে একটা হস চিহ্ন দিয়ে দিই তাহলে কি কিনো আর বলা যাবে না? কিন ব্যাস। কালো ধরি যে আমরা বলি কাল, এর মানে এখানে আর কোনো আকার, রস্বীকার, রস্যকার ব্যবহার আর কোনো চান্স নাই।
আরবিতে সেম ব্যাকরণ, এই হস চিহ্নটা যেখানে ব্যবহার হয়, আপনি এটা আরবিতে শিখলে কিন্তু আরও চমৎকার। আরবির নামগুলির সঙ্গে কাজের এত চমৎকার মিল আছে, ইনশাল্লাহ আর পরে কোনো সময় আসলে আরবিতে শেখাবো। তাহলে হস চিহ্ন বাংলাতে ব্যবহার হয় যেখানে আকার অস্বীকার উস্বীকার ব্যবহার হবে না, বা বাংলাতে একার ওকার আছে। আরবি তো তাই, যেখানে ফাতহা কাসরা দাম্মা বা আকার অস্বীকার উস্বীকার হবে না সেখানেই ব্যবহার হবে। এটা পড়ার নিয়ম হলো বন্ধুরা, আগের শব্দের আগের অক্ষরের স্বরবর্ণ দিয়ে একে মিলিয়ে পড়তে হবে সবসময়। যেরকম ধরি আমরা হামজা আকার বাই হস আব, হামজার শিকার বাই হস ইব, হামজার সুকার বাই হস উব। খেয়াল করেন আপনারা, এই যে বাতে হস চিহ্ন হয়েছে ঠিক না, এটাকে আরবিতে বলে সুকুন। জজম বলা পুরাটাই ভুল, আমাদের বইয়ে জজম লেখা থাকে না, এটা বলা মোটেই ঠিক না। কারণ জজম ভিন্ন জিনিস, জজম হলো একটা অবস্থা, আর জজম সুকুন ছাড়াও হতে পারে। কিন্তু হস এটা চিহ্ন, এটা একটা কি স্বরধ্বনি, স্বরবর্ণের সাহায্যকারী স্বরধ্বনি। তাহলে আমরা বলবো হামজা আকার বলেন বায়ে হস আব, তাহলে আকার দিয়ে পাকে পড়লাম। হামজার শিকার বায়ে হস ইব, হামজার শিকার বায়ে হস উব। তাহলে এই চিহ্নটা যেখানে থাকবে, আর হসকে আরবিতে বলে সুকুন, এগুলো বলে হারাকাত, হারাকাতের নড়া। আ ই উ বা বি বু তা তিতু আব, স্টপ। ইব নড়া যাবে না। আল হাম, যতক্ষণ পর্যন্ত পরের অক্ষর না আসবে ধরে রাখতে হবে আল হামদু। এবার মনে রাখবেন, যেখানে অনেকে পর আল্লাহ হামদু মানে কি ছেড়ে দিল, হয় না, হয় না। তাহলে বন্ধুরা শুধুমাত্র কলকলার অক্ষরে, ওটা তাজবিদের ব্যাকরণ, কলকলার অক্ষরে অর্ধেক দিতে হয়, পুরা ফাতা না দিয়ে আকার না দিয়ে অর্ধেক আকার। যেরকম বলি বলি ধরি আমরা বলি আজ রুন, আজ আসলে ছিল আজ রুন, কিন্তু আজ একটু ধাক্কা দিতে গিয়ে অর্ধেক হারকা দিতে হয়, পুরা দিলে ভুল। কেউ যদি না দেয়, কলকলা না করে, আজ রুন মাফি গলত। প্রথমে বলেছি তাজবিদের ব্যাকরণ সম্পন্ন, কোরআনকে সুমিষ্টি মধুর করে পড়ার জন্য, বিশুদ্ধ করে পড়ার জন্যে না। ঠিক আছে, শেখ বিন বাজ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই তাজবিদের ব্যাকরণ নিয়ে, এবং বিভিন্ন চিহ্ন আছে না, মিম লাজেম, মিম দেওয়া থাকলে লাজেম ঢুকতে হবে, লা থাকলে থামা যাবে না, কয়েকগুলোর একটাও ব্যবহার ছিল না সাহাবাদের যুগে, ঠিক তারা ভুল পড়ছে। উত্তম, কেউ না করলে কোনো সমস্যা নেই। এবং আমি দেখেছি এই চিহ্নগুলি মিম লাজেম লা থামা যাবে না, মিনিং এরকম কোনো চেঞ্জ হয় না, বাস কিন্তু উত্তম, কোনো সন্দেহ নেই। এরপরে বন্ধুরা 2 নম্বরে হলো দ্বিত্ব চিহ্ন। 2 নম্বরে কি? 2 নম্বর স্বরধ্বনি, দ্বিত্ব চিহ্ন। একজন কয় দৈত্য চিহ্ন, আমি কয় দ্বিত্ব, কয় দৈত্য না, দৈত্য না, দৈত্য তো হলো ভূত প্রেরত, দ্বিত্ব মানে ডবল। বন্ধুরা বাংলাতে আমরা যদি লিখবো আম্মা, তাহলে ডবল ম লিখতে হয় ঠিক না? ইংরেজিতেও যদি বলেন দাম্মা, মনে করি আমরা লিখবো আম্মা, সরি ইংরেজিতে ডবল এম, ঠিক না? আরবিতে ডবলিং কনসোনেন্ট, কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণকে ডবল করার জন্য একটা চিহ্ন ব্যবহার হবে। চিহ্নটা হলো কি? এই চিহ্নটার নাম হলো সাদ্দা। তাজদিদ কথাটা ভুল, তাজদিদ কথাটা কি? তাজদিদ হলো সাদ্দার ব্যবহার করা, অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করার নাম তাজদিদ। ইংরেজি বলে ডবলিং কনসোনেন্ট, কনসোনেন্টকে মানে ব্যঞ্জনকে ডবল করার জন্য। বাকি চিহ্নটার নাম হলো কি? সাদ্দা। সাদ্দা মানে কি জানেন? সাদ্দা মানে কি বুঝেন? হাতটা দেন, এটা হলো সাদ্দা। বসেন, বসে যান, দাঁড়াতে বলি নাই তো। ঝিট্টি মারা, এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে টান দিয়ে নিয়ে আসবে, মধ্যের গুলো সব বাদ পড়ে যাবে। সাদ্দা মানে কঠিন, মানে উচ্চারণ করতেও কঠিন, ডবল উচ্চারণ করতে কি একটু কঠিন হয়। তো আমি আরবিতে যাচ্ছি না, এই চিহ্নটা ব্যবহার হবে যে অক্ষরটাকে ডবল পড়ব, ডবল পড়ার জন্য ব্যবহার হবে। ধরি আমরা আম্মা, আম্মা, আব্বাও বলি কারণ আব্বা যেন রাগ না হয়, ঠিক না? আব্বা, এই আম্মা শব্দটা আসলে ছিল এমন, আম্মা আব্বা ছিল এমন,
কি করা হয়েছে? বলে আমরা আরবিতে এত কষ্ট পছন্দ করি না, সহজ পছন্দ করি, কয় ডবল অক্ষর লেখা ভেজাল, তার চেয়ে একটা চিহ্ন বসিয়ে দিলাম, হয়ে গেল আম্মা। বুঝে আসছে কথা? তাহলে হস চিহ্ন যখন হবে আগের সঙ্গে একবার মিলাইতে হবে। দ্বিতীয় চিহ্ন যখন সাদ্দা ব্যবহার হবে তখন ডবল, একবার আগের সঙ্গে একবার ওকে নিজে, আগেরটা দিয়ে একবার ওর নিজেরটা দিয়ে একবার। বোঝা গেছে না এই কথাটা? যেখানে আপনি কোরআন খুলেন, যেখানে তাসদিদ, তাহলে দেখেন আগের সঙ্গে একবার ওকে একবার, যেখানে হস চিহ্ন শকুন চিহ্ন আগের সঙ্গে একবার। এটা ব্যাকরণ, আপনাকে মনে রাখতে হবে, ওইভাবে গাড়ি চলতে থাকবে। আপনি কি সারা বছর ট্রাফিকের নিয়মকরণ এতে নিয়ে বসে থাকেন আর দেখেন কি লেখা আছে আর এটা থামা যাবে না, ডানে না বামে দেখেন, না মুখস্থ হয়ে যায়, ওইভাবে চলতে থাকে? ঠিক তাই এখানে, ঠিক তাই। আল্লাহ, আমি কোরআন পড়াকে বলি গাড়ি শিকার, গাড়ি চালার মতো। এই জন্য 4 নম্বর কাজ আসবে আমাদের, গাড়ি চালা, ব্যাস। এরপরে বন্ধুরা যেটা হলো মালিশ। আপনাদের আজকে আমি চাচ্ছি এটা দিয়ে যারা বিশেষ করে উর্দু নিয়ম টিয়ম কিছুই পড়ে নেই, যারা টোটালি কোরআন পড়া শিখে নেই, ওদেরকে আপনি বাংলা নিয়মে, এটা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষিত লোক আপনি আছে যাদেরকে এই সিস্টেমটা দিলে অত্যন্ত দ্রুত তারা কোরআন শিখতে পারে, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যেটা হলো সেটা হলো তানবিন। বাংলাতে বন্ধুরা তানবিনের কোনো ব্যবহার নেই, তানবিনের ব্যবহার নেই। তানবিন কাকে বলে? এটা একটা গলত, এই কথাটা একটা গলত কথা, ভুল কথা। দুই জাবার দুই পেশকে তানবিন বলে, এই কথাটা গ্রামাটিক্যাল পুরাটাই রং, ঠিক আছে? বাকি জানার জন্যে বা এমনি বুঝার জন্যে, পড়ার জন্যে মাফি মুশকিল, কিন্তু আপনি ব্যাকরণগত একে তানবিন বলা হয়, তানবিন বলা হয় নুন সাকিনকে। এই যে দেখছেন নুন, এই হসযুক্ত নুনটাকে বলা হয় তানবিন। ব্যাপারটা একটু বুঝের ব্যাপার আছে, কারণ ব্যাকরণ যেহেতু, ব্যাকরণ কিন্তু সাধারণ ছাত্ররা ভালো বোঝে না, ভালো ছাত্ররা ভালো বোঝে। সবসময় দেখবেন ক্লাসের ভালো ছাত্ররা বিজ্ঞানে, ব্যাকরণে, কঠিন সাবজেক্টের নম্বর ভালো পাই, বাকি নর্মাল সাবজেক্ট সবাই সমান সমান, হয় না এমনটা? তাহলে বন্ধুরা এই নুন সাকিনটাকে বলা হয় তানবিন। সময় তো কম, নাহলে আপনাদের বুঝাই দিই একটু, নাহলে আপনারা পরে আবার বলবেন সারা জিন্দেগি আমরা শিখে আসলাম 2 জাবার 2 জের 2 পেশ, আর শেখ সাইফুদ্দিন কাওয়ার কি কয়। দেখেন আমার সঙ্গে, আপনারা বুঝেন। আমরা যদি এখানে বলি আব্বা, সরি তানবিন না, বলে গেছি। এখানে আমার সঙ্গে আপনারা খেয়াল করেন, আমরা একটু আগে পড়েছি এটা রস্বীকার, ঠিক না? তাহলে হামজা রস্বীকার, আলিফে কখনোই সর্বর্ণ ব্যবহার হবে না, ঠিক আছে? যেহেতু এটা হামজা ওয়াসলি, এর জন্য আমি কি করছি, হামজা ওয়াসলি এরকম সদের মাথা থাকবে। কিছু ছোটোখাটো আছে, ব্যাকরণ আছে, যেটা আমাদের পরে শিখতে হবে। তাহলে হামজা রস্বীকার, বায়ে হস, ইব, নুনে তানবিন, নুন, এটাকে বলা হয় দম্মা তানবিন। যেহেতু আরবিতে, বাংলাতে এর নাম নাই, এই জন্য আমরা আরবি ব্যবহার করবো। এটা 3 প্রকার, একটা দম্মা তানবিন, একটা হলো ফাতহা, কি বলে, কাসরা তানবিন, আরেকটা হলো ফাতহা তানবিন, ফাতহা। যদি দম্মা আকার রস্যকার দিয়ে তানবিন হয় তাহলে দম্মা তানবিন, যদি রস্যিকার দিয়ে হয় তাহলে কাসরা তানবিন, কারণ আরবিতে কাসরা বলে ওকে। যদি আকার দেওয়া হয় তাহলে ফাতহা তানবিন। বলবেন আরবি নাম কেন, কারণ বাংলা নাই আমাদের, তো বাংলাতে আরবি নেবেন না ফার্সি নেবেন, উর্দু নেবেন? আরবি নো, কারণ অরিজিনাল তো আরবি, ঠিক আছে? সহজ করছে আপনাদের জন্য। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখি, এখানে দম্মা তানবিন, ঠিক না? আমার সঙ্গে বলেন, হামজা রস্যিকার, বায়ে হস, ইব, নুনে জম্মা তানবিন, নুন, নুন, ইব, নুন, হামজা রস্যিকার,
বায়ে হস ইব, নুনে কাসরা তানবিন নিন, ইব নিন। হামজা রস্বীকার বায়ে হস ইব, নুনে ফাতা তানবিন নান, ইব নান। খেয়াল করে ইব নুন, ইব নিন, ইব নুন, একটা নুন আছে, আসে, এটাই হলো এই নুনটা। আসলে আসলে ছিল এমন, খেয়াল করেন। এটার আসল ছিল এমন, খেয়াল করে আমার সঙ্গে। এরকম ছিল ইব নুন, এই নুনটা আছে এখানে, এটা ছিল ইব কই ইব নিন, ইব নান। তো দেখেন এখানে এই নুনটা আছে না নাই? কি করা হয়েছে এখানে, কি করা হয়েছে, ব্যাকরণটা কি? এটা একটা ব্যাকরণ ব্যাপার, সাধারণ মানুষকে ওই জন্য হয়তো আমরা পড়াই। এই নুনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তো বলবেন নুন যে বাদ দিলেন, নুনের পরিবর্তে কেমনে বুঝবো নুন ছিল? কয় যদি দম্মা হয় তো একটা জম্মা বসাই দাও, কাসরা হলে একটা কাসরা বসাই দাও, ফাতা হলে একটা ফাতা বসাই দাও। অর্থাৎ এইখানে আগেরটা হলো নুনের আর পরেরটা হলো নুন সাকিনের পরিবর্তে। এই নুনটাকে বিলুপ্ত করে দিয়ে ওর পরিবর্তে যদি আগের অক্ষরে রস্যকার হয় রস্যকার দিয়ে, রস্যিকার রস্যিকার, আকার হলো আকার। আকার যখন হবে একটা আলিফ যোগ হবে সবসময়, সবসময় কি হবে? একটা আলিফ যোগ হবে। যখন ফাতা তানবিন হবে একটা আলিফ যোগ হবে। বন্ধুরা, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আরবি ব্যঞ্জন বর্ণ 28টাকে পড়ার জন্যে 6টা স্বরবর্ণ, আকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, আর 3টা স্বরধ্বনি, হস চিহ্ন, দ্বিত্ব চিহ্ন আর তানবিন। তানবিন 3 প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। এবার আপনি 6টা স্বরবর্ণ আর 3টা স্বরধ্বনি, এই 9টা দিয়ে 28টা অক্ষর পড়বেন। 4 নম্বর কাজ হলো গাড়ি চালা। 4 নম্বর কাজ কি? গাড়ি চালা। আমি আপনাদের গাড়ি চালা দেখাই দিচ্ছি, দেখেন। এবং এর মাধ্যমে আপনি যখন স্বরবর্ণ স্বরধ্বনি 3টা চিনবেন, আগে কত ছিল? 70, ঠিক না? এবার আরও 10 যোগ করেন, কত হলো? 80, আর 20 হলো প্র্যাকটিক্যালে। দেখাই আপনাদেরকে, আমি দেখাই দিচ্ছি, তাড়াতাড়ি দেখেন। আপনি বাচ্চাকে বলেন, নিজে বলেন, আমার সঙ্গে বলেন, বা, সিন, মিম, হামজা। এটা কিন্তু হামজা, কারণ যখনই দেখবেন কোরআনে, আরবি কোরআনে এরকম সদের মাথা আছে, এটা হামজা। খালি যখন থাকবে তখন আলিফ, ওপরে নিচে কিছু থাকলেই কি হামজা। হামজা, লাম, লাম, হা, আলি, এটা হলো হামজা। হামজা অসলি এগুলি। লাম, রা, হা, মিম, আলিফ। আরবি কোরআনে কিন্তু খারাজ আবার খারিজের নাই। একজন কয় আমি উর্দু পারি, আমি বাংলা পারি না। তাই আমি বললাম যে পড়েন দেখি। কয় খারাজের, হা খারাজের ই। আমি বললাম বেটা উর্দুতে যে খাড়ি ব্যবহার হয়, খাড়া ব্যবহার হয় না। তুই কই উর্দু করতে পারলি? কয় দুই যাবার দুই, বা দুই যাবার বান। বেটা বাংলাতে কি দুই ব্যবহার হয় না? দুই ব্যবহার হয় উর্দুতে। তাহলে বা দো যাবার বান, তাহলে যাবার কইলেন উর্দু আর দুই কইলেন বাংলা, কেমন হলো তাহলে? তাহলে উর্দু কইলে পুরাটা উর্দুই কইতে হবে, আরবি কইলে আরবিটাই হতে হবে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। 4 নিয়মে যে কোনো একটা নিয়ম আপনি আমার কাছে শিখতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে প্রথমে তাহলে আমরা ধরি বা, সিন, তাড়াতাড়ি, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম। বন্ধুরা, যদি আপনি এই বিসমিল্লাহর অক্ষর বলতে পারেন তাহলে সব আপনি কি 50% শিখেছেন। এবার আপনি কি করবেন? স্বরবর্ণ আর স্বরধ্বনি বলবেন।
বায়ের অস্বীকার, সিনেহস, মিমের অস্বীকার, লামে দ্বিতীয় চিহ্ন আকার। খেয়াল করেন, ঠিক আছে না নাই? ব্যাকরণ যেটা শিখলেন এখন আপনি প্র্যাকটিক্যাল করেন। তাই হায়ের অস্বীকার, রয় দ্বিতীয় চিহ্ন আকার, হায় হস, মিমে দীর্ঘ আকার। কেন? আকারের সঙ্গে আলিফ আসছে, ঠিক না? চলেন, রায় দ্বিতীয় চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার। কেন দীর্ঘ ইকার? রস্বীকার সঙ্গে মদের ইয়া খালি ইয়া আসছে, মিমের অস্বীকার। তাহলে আপনি যদি এই স্বরবর্ণ স্বরধ্বনি বলতে পারেন তাহলে আরো কত যোগ হলো? 30। তাহলে 50 আর 30 কত? 80। এবার আপনি বানান করেন। এবার কি বানান? বানান করেন আমার সঙ্গে, বলেন। বায়ের অস্বীকার, সিনেহস, বিশ, মিমের অস্বীকার, লামে দ্বিতীয় চিহ্ন, মিল, বিশ মিল, লামে আকার লা, বিশ মিল লা, হায়ের অস্বীকার, রয় দ্বিতীয় চিহ্ন, হির, রয় আকার রা, হির রাহ, মিমে দীর্ঘ আকার মা, রাহ মা, নুনের অস্বীকার, রয় দ্বিতীয় চিহ্ন, নির, রয় আকার রা, নির রা, হায়ে দীর্ঘ ইকার হি, রাহি, মিমের অস্বীকার মি, রাহিমি। তাহলে এটা পারলে আর 20, 100 হয়ে গেল। আপনাকে পদ্ধতিটা বলে দিই। প্রথমে অক্ষর বলবেন 10 বার, বা সিন মিম, হামজা লাম, লাম হা, হামজা লাম রা, হা মিম আলিফ, নুন, হামজা লাম রা, হা, 10 বার। যতক্ষণ মুখে ঠেকবে বলতে থাকবেন। এখানে যত দ্রুত বলতে পারবেন তত আপনার গাড়ি দ্রুত চলবে, মানে পড়া দ্রুত হবে। এরপরে স্বরবর্ণ স্বরধ্বনি 10 বলবেন, বায়ের অস্বীকার, সিনেহাস, মিমের অস্বীকার, লামের আকার বলবেন 10 বার। এরপরে বানান করবেন 10 বার। এরপরে পড়বেন 10 বার। কয়টা হলো? কয়বার? 10 বার অক্ষর, 10 বার স্বরবর্ণ স্বরধ্বনি, 10 বার বানান, 10 বার রিডিং, 40 বার। হবে না? হবে না? গাড়ি চালাবে, চলবে না গাড়ি থেকে যাবে? চলবে অবশ্যই। এরপরে 10 বার অর্থ শিখবেন, এরপরে 10 বার আমল করবেন, এরপরে 10 বার অন্যকে দাওয়াত করবেন। কত হলো তাহলে টোটাল? তাহলে কোরআনের হক আদায় হবে। এই কোরআন কিয়ামতের মাঠে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবি ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের সুপারিশ করবে। বন্ধু কে হয়? আপনি কি আমার বন্ধু? না। আপনার সঙ্গে আমার আজই দেখা হলো, প্রতিদিন দেখা করি না। বন্ধু মানে দেখা সাক্ষাৎ করা, খবর নেওয়া। বাকি দিনের বন্ধু একটা আছে, আল্লাহর মুমিন বান্দা বন্ধু একটা। তাহলে বন্ধু, কোরআন যদি বন্ধু বানাতে পারেন, তাহলে যারা শুধু কোরআন হেফজ করেছে, পড়ে শুধু মরা খাওয়ার জন্যে, বাকি অন্যদিন দৈনিক পড়ে না, হক আদায় হলো? কোরআন পড়েছে, পড়তে পারে, অর্থ জানে না, হক আদা হলো? অর্থ জানে, আমল করে না, হলো? বা করে শুধু কি ওই বাড়িতে, বাইরে নাই, বাজারে নাই, ব্যবসাতে নাই, রাজি হলো? হলো না? জানে কিন্তু অন্যকে বলে না, হলো না? তাহলে বন্ধুরা আসুন, আপনি উৎকৃষ্ট মানুষ হতে চান, সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চান? 2-1 কইলেন, বাকিরা একটু ভাবতেছেন কই আবার বিপদে পড়ি কিনা। হ্যাঁ, সবাই সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চান? তাহলে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন পড়ে না, অর্থ ভুল, যে কোরআন শিখে, মানে এই 4টা কাজ করে। কোরআন পড়ে বিশুদ্ধ তেলাওয়াত করে দৈনিক, অর্থ শিখে, আমল করে, অন্যকে করাই। এটা হলো তাআল্লামার অর্থ। নিজে করে অন্যকে করা, এই হলো এই পড়া না। অর্থ এখানে পড়ে নাই মান কারাল কোরআনা ওয়া আকরা আও কাররা লা, যে কোরআন শিখে এবং অন্যকে শিখের অন্তর্ভুক্ত ওই 4টা কাজ। প্রথম 4টা বলেছিলাম, মনে রাখবেন। তাহলে বন্ধুরা আমি ফিনিশিংয়ে আসি। কোরআনের আমানত দাবি পূরণ করার জন্য কাজ কয়টা? 4টা। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত কোরআন পাঠ করা, যে এই নিয়মটা ফলো করলে আপনি কোরআন বিশুদ্ধ শিখবেন 100%। তাজবিদের ব্যাকরণ, কোরআন মিষ্টি করে সুন্দর করে পড়ার জন্য। 2 নম্বর কাজ কি? কোরআনের সঠিক অর্থ জানা। একটা তফসির আজকে কিনবেন, শেখদের কাছে আছে, নিয়ে পড়া শুরু করবেন। কয় শেখ, একটা কোরআন ফ্রি পাওয়া যায় না? আমি তোমার বইয়ের যে গহনা কিনছো ফ্রি পাইছো কি মার্কেটে? কয় না। তবে একটা গোল্ডের চেয়ে কি আমার আল্লাহর কোরআন কি মূল্য কম? এটা তোমার ফ্রি তালাশ করো। বেয়াক্কল, ওটা ঠিক না? ঠিক। কেউ রাগ করেন না, আপনাদেরকে বলি না, আমার ছাত্র একজনকে বলছি, আপনার কাউকে কি বলি নাই। এরপর আমল শুরু করেন।
অন্যদের শেখানোর চেষ্টা করেন। কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করেন, সঠিক অর্থ শিখেন, সঠিক আমল করেন, অন্যকে সঠিক দাওয়াত ও কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত তাবলীগ করেন। তাহলে বন্ধু হবে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। আল্লাহ যেন আমাদের কিয়ামতের মাঠে এই কোরআনের কোরআন যেন আমাদের দাঁড়িয়ে আমাদের কাছে সুপারিশ করে যেন জান্নাত নেই। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়া আখিরাতের জন্য কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট দেওয়ার জন্যে আমি দুঃখিত, কারণ আপনাদের এইটা কিন্তু সিস্টেম না। এই যে বসে রাখছি মাটিতে, এটা কিন্তু হয় না। প্রশিক্ষণের জন্যে খুব ঠান্ডা এসি, মনোরম পরিবেশ, আমি ঘেমে গেছি, আপনারা ঘেমে গেছেন, হয় না। খুব সুন্দর পরিবেশ লাগবে, কুর্সিতে ইজি কুর্সি বসতে হবে, আনন্দ সহকারে পড়তে হবে, তাহলে ওটা মাথায়। এখন কিন্তু অর্ধেক হয়েছে, অর্ধেক গেছে, কেমন হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ মনে রাখবেন তো। আপনারা বই চান, তাহলে শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, অথবা এখন নতুন করা হয়েছে, এটা এখন চাপে নেই, তবে বাংলা ইসলাম গেটে পাবেন শিশু ও বয়স্কদের সহজ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি। ইনশাল্লাহ বইটা আমি দেশে যাচ্ছি, হয়তো দেশে ছাপাবের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। এটার সঙ্গে একটা সিডি হবে। আমাদের মাহাদি ভাই কই, সিডি বানাই দিবেন কিন্তু, ঠিক আছে? আপনার দায়িত্ব, আমার দায়িত্ব না। হ্যাঁ, এই সিডি আর বই যদি থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে আপনি কোরআন শিখবেন, কোনো সন্দেহ নাই। আপনারা বলেন, এই পদ্ধতিতে কোরআন সহজ শেখা যাবে না যাবে না? শেখানো যাবে না যাবে না? তাহলে উত্তম মানুষ হওয়া যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমাদের শেখ মাশাইখদেরকে কষ্ট দিলাম, আপনাদের কষ্ট দিলাম, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। ধন্যবাদ সবাইকে। কি হয়েছে? দাঁড়ান। আপনি যে বাংলা বলেন, আপনার মা কোনোদিন আপনাকে বাংলা অক্ষরের মাখরা শিখাইছিল? শেখাই নাই। আরবিরও শেখার দরকার নেই। শুনে এখানে একটা কথা বলি, যেহেতু প্রশ্ন রয়েছেন, অক্ষরের সঠিক উচ্চারণ শেখার জন্যে মাখরাজ দিয়ে, অর্থাৎ কোথা থেকে কোনটা বের হয়, এই পদ্ধতিটা সম্পূর্ণ রং পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো শুনে। আমার সঙ্গে বলেন সা। এখন বলেন কোথায় জিহ্বার আগা, উপরের দুই দাঁতের মাথা, আরে তো ভেজাল লেগে যাবে, দরকার নাই। সঠিক নিয়ম হলো শুনি। আপনি আমাকে ফলো করেন, যে আমি যদি পারি বলেন হা, এই না যে হা, বলেন কফ, বলেন না ক ক ক। আমাদের ওস্তাদ একদিন তো আমাদের এক ছাত্র দবা আটকে গেছিল, ওর হয় না হা, এমন জোরে ঠেলা মারছে যে ওর দবা আটকে গেছে। তাহলে এই যে আমার কাছে শুনেন হা, বলেন হা, বলেন হা, এটাই হলো নিয়ম। কোত্থেকে বের হয় এটা আপনার শুনতে টাকার দরকার নেই, আপনি আমার কাছে ফলো করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন কোথা থেকে, ওইটা জেনে তারপর শুনবেন। আমি বললাম আমাকে ফলো করেন, হা হা, বাস শেষ। কফ কাফ, শেষ। বুঝছেন না বোঝেন নাই? নাম, ওইটা আমি বলবো যারা 80% কোরআন গাড়ি চালাতে পারছে, এরপরে তাজবিদ শিখবেন। যারা 80% গাড়ি চলতেছে কোরআন, এরপরে তাজবিদের হাতে দিবেন, তার আগে যাবেন না। হয়ে গেলে এরপরে তাজবিদ শিখেন, কারণ তখন আপনাকে তো কোরআন মিস্টেকের পড়তে হয়। আমি যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, 100% কারেক্ট, কোনো ভুল নাই। কিন্তু যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মিষ্টি হলো না? এটা হলো তাজবিদের কাজ। বাকি আগেরটা ছিল যেটা শিখাইলাম, পার্থক্য বুঝতে পারছেন? ওয়াজিব গুন্না অমুক তুমুক এই সেই, ওইটা নিয়মে ওনারা ব্যবহার করছেন, তবে হাদিস কোরআনের কোনো দলিল নেই যেটা ওয়াজিব না করলে গুনাহ হবে। আন্না যথেষ্ট, আন্না। আমি যে বলি ইন্নাল্লাযীনা আমানু, সাহি এই যে বাজাচ্ছি সুন্দর, ঠিক না? গান যখন বলে ও আমার বন্ধুরে, তখন সুর হয় কিনা হয় না? সুর। বুঝছেন কথাটা? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর।